আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাসা থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হতেই দেখছি নিচে সারি সারি ফলের ব্যবসায়ী, তারা ভ্যানে করে হরেক রকমের ফল নিয়ে তাদের আসর বসিয়েছেন আর কি। তো এখানে হরেক রকমের ফলই দেখা যাচ্ছিল। তো যেহেতু নামাজের উদ্দেশ্যে বের হয়েছি, তো এখন এই জন্য আর ফল নিতে পারছি না। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে যে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, তো সেই মসজিদটিকে একটু দেখাই। মসজিদটি আসলে কেমন। আমাদের এখানে আসলে হচ্ছে উত্তরাতে এখন ওয়েলফেয়ারের মনে হয় কোনো নির্বাচনের কোনো কাজ চলছে ওয়েলফেয়ার সোসাইটির। সো যার কারণে অনেক পোস্টার আশেপাশে। তো এই ব্যানারের মধ্য দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইটি হচ্ছে 10 নম্বর সেক্টর জামে মসজিদ। মসজিদটি এখনও নির্মাণাধীন। এখানে এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে এখনও নির্মাণের কাজ চলছে। মসজিদটির এখনও পুরো কাজ শেষ হয়নি। তো এখনও রং করা হয়নি মসজিদটি। মসজিদটির সামনেও কোনো লেখা এখনও বসায়নি, হয়তো বা এমনই কিছু লেখা থাকবে 10 নম্বর সেক্টর জামে মসজিদ। তো রঙের কাজ চলছে এবং নির্মাণেরও কিছু কাজ চলছে। তো চলুন মসজিদটির ভিতরে একবার দেখে আসি একটু। দশ নম্বর সেক্টর মসজিদের পিছনের দিকে এখানে একটি পড়ানোর জন্য মাদ্রাসাও রয়েছে। যে মাদ্রাসাতে প্রতিনিয়তই মানুষ অনেক দান খয়রাত করে থাকেন। তো এই মাদ্রাসাটি সম্পূর্ণ চলে এখানে আসা নামাজি এবং মুসল্লিদের ফান্ডের টাকাতে। এখানে এই যে ঝালরগুলো দেখতে পাচ্ছেন, এই ঝালরগুলো প্রায় অনেকগুলো আছে, যা মসজিদটির ভিতরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এবং প্রচুর ফ্যান এবং প্রায় এখানে অলমোস্ট 18 থেকে 20টির মতো এসি রয়েছে নিচতলাতে, যার জন্য মুসল্লিদের এখানে নামাজ আদায় করতে খুব একটি অসুবিধা হয় না। ছোট ছোট ভিতরের অনেক লাইট মসজিদের ভিতরের সৌন্দর্যকে আরও অনেক বাড়িয়ে তুলেছে। এবং নামাজ আদায়ের জন্য যেন অসুবিধা না হয়, এখানে প্রায় অনেকগুলো এসিরও ব্যবস্থা করা হয়েছে এবং সাথে ফ্যান চলাতে মুসল্লিদের নামাজ আদায়ের কোনো সেরকম খুব একটা অসুবিধা হয় না এবং খুব স্বস্তির সাথেই মানুষ এখানে হচ্ছে নামাজ আদায় করতে পারেন। সেদিন মসজিদে এসেছিলেন মদিনা থেকে একজন ব্যক্তি। তো তিনি কিছু বক্তব্য রেখেছিলেন। তো আসলে মদিনার কথা এবং মদিনার মানুষ
তাদের মানে উনি এসেছেন, এরকম বিষয়টি শুনলেই ভিতরে একটু কেমনই করে। কজ আমাদের নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওখানে উনি ছিলেন, ওখানে গিয়েছিলেন, মানে উনি জন্মগ্রহণ করেন। তো এই তো ছিল মসজিদটি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মসজিদটির ভিতরটা আসলেই অনেক সুন্দর। আপনারা যদি কখনো এদিকে আসেন একবার হলেও আমি বলবো যে এই মসজিদে একটু নামাজ আদায় করে দেখতে পারেন। মনটি আসলেই অনেক প্রশান্তিতে ভরে যায় আর কি। তো মসজিদটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই নামাজ আদায় করবেন, আর অবশ্যই নামাজ আদায় করবেন এবং অনেক দোয়া করবেন মানুষের জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।